আরে মিয়া, এটা কোনো সাধারণ ফাতিহা নয়। পৃথিবীতে এক মহান অলির আগমন ঘটতেছে, তাই গরু কোরবানি দিয়ে তোমরা ফাতিহার আয়োজন করো। হযরত শাহপীর চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এমন এক উচ্চ মর্যাদা সম্পন্ন অলি, তিনি এক মুহূর্তে আধ্যাত্মিক ক্ষমতার সাহায্যে সর্বময়, সর্ব জায়গায় সর্বজ্ঞাত হতেন। একদা হযরত শাহপীর চিশতি রহমতুল্লাহ আলাইহি তার ভক্তবৃন্দদের ডেকে আদেশ দিলেন যে, তোমরা একটি ফাতিহার আয়োজন করো। মুর্শিদ কেবলার পবিত্র জবান মুবারক হতে আদেশ বাণী শোনার সাথে সাথে উপস্থিত সকলে ফাতিহার আয়োজনে নিয়োজিত হয়ে যে যেই কাজ সর্বসম্পন্ন করলেন। ভক্তবিন্দু সকলে তাদের সাধ্য অনুযায়ী আয়োজনের পর্ব সমাপ্ত করে মুর্শিদ কেবলার চরণে হাজির হলেন এবং ফাতিহা সম্বন্ধে তাকে বললেন। হযরত শাহপীর চিশতি রহমতুল্লাহ আলাইহি সবকিছু অবলম্বন করে বলে উঠলেন যে, মিয়ারা, গরু কুরবানি দিয়ে ফাতিহার আয়োজন করো। এটা কোনো সাধারণ ফাতিহা নয়। উপস্থিত ভক্তবিন্দুর মনে নানা ভাব উদয় হল। হযরত শাহপীর চিশতি এগুলো বুঝে বলে উঠলেন, মিয়ারা শুনেন, এক মহান ওলি পৃথিবীতে আগমন করতেছেন, অতএব তোমরা গরু কুরবানি দিয়ে ফাতিহা করো। হযরত শাহপীর চিশতি যে মহান ওলির সম্বন্ধে গরু কুরবানি দিয়ে ফাতিহার আয়োজনের নির্দেশ দিয়েছিলেন, সেই মহান উচ্চ মর্যাদা সম্পন্ন ওলি হলেন হযরত শাহপীর চিশতি রহমতুল্লাহ আলাইহির আদরের সাহেবজাদা, একমাত্র স্থলাভিষিক্ত ইমাম সাজ্জাদা নশীন বর্তমান হুজুর কেবলা হযরত আবুল উলা শেখ মোহাম্মদ ফরিদউদ্দিন চেরাগী চিশতি রহমতুল্লাহ আলাইহি। আদেশ পেয়ে উপস্থিত ভক্তবিন্দু ফাতিহার জন্য গরু নিয়ে আসলেন এবং হুজুর কেবলার চরণ মোবারকে হাজির করলেন। হুজুর কেবলা অত্যন্ত আনন্দিত হয়ে গরু কুরবানি করার জন্য আদেশ দিলেন। যখন ফাতিহার জন্য গরু কুরবানি হয়ে গেল, সেই মুহূর্তে যুগের ভ্রষ্টাকে দূর করে অগণিত মানব হৃদয় থেকে পশুত্বকে বিতাড়িত করে অন্ধকারে মুহাম্মাদী নূরের চেরাগের আলো ছড়িয়ে এবং মানব হৃদয়ে মানব আত্মার বিকাশ ঘটিয়ে এক পবিত্র মহান অলির শিশুদেহ মোবারক মাতৃগর্ভ থেকে 1932 সালে পৃথিবীর বুকে পদার্পণ করে। তাই তো বেজে ওঠে পাপী অধম রুবেল চিশতির মনে সুর কবিতা, এসেছে ধরায় মানব রূপে নূরের পুতুলা, চেরাগী চিশতি নাম গো তোমার, আল ওয়াদুল রঙ্গিলা। চিশতি কুলের বাদশা তুমি, পাপী হৃদয়ে নূরের জ্যোতিগত স্বামী। অতৃপ্ত আত্মার রুহের খোরাক সেগো তুমি জানি, আশেক কুলের বিচার কর্তা তোমায় সর্বদা মানি। আউয়াল আখের জাহের বাতন তুমি মোর অন্তর জামি, নিদান কালে দিয়ে গো দেখা ওহে প্রাণ স্বামী। ধন্য হব তোমার দেখায় শেষ নিদানের কালে, অধম রূপের বিদায় নিবে অট্ট হাসির ছলে। হযরত শাহপীর কেবলা নবজাতকের নাম রাখলেন হযরত আবুল উলা শেখ মোহাম্মদ ফরিদউদ্দিন চেরাগী চিশতি রহমতুল্লাহ আলাইহি। হযরত চেরাগী চিশতি রহমতুল্লাহ আলাইহি মাদারজাত ওলি হয়ে জন্মগ্রহণ করেন। হযরত চেরাগী চিশতি জন্মের পর থেকেই পূত পবিত্র জীবনযাপন করতেন। ছোটবেলায় থেকেই তিনি ছিলেন শান্ত, নম্র, ভদ্র স্বভাবের। গ্রামের সহপাঠীদের সাথে খুব একটা সে মেলামেশা করতেন না। হযরত শাহপীর কেবলা হযরত চেরাগী চিশতিকে সযত্নে লালন পালন করেন এবং তারই তত্ত্বাবধানে এমনভাবে বড় হয়ে ওঠেন, তার ইঙ্গিত ও নির্দেশ ছাড়া কোনো পথে সে পা বাড়াতেন না। কেবলমাত্র শাহপীর চিশতি রহমতুল্লাহ আলাইহির ইঙ্গিত ও নির্দেশে পরিচালিত হওয়াই ছিল তার কাজ ও স্বভাবজাত চরিত্র।
হযরত শাফিঈ চিশতি রহমাতুল্লাহ আলাইহি হযরত চেরাগী চিশতি রহমাতুল্লাহকে শরীয়তের শিক্ষার সাথে সাথে তরিকত, হাকিকত, মারিফতের এমন গভীর জ্ঞানে উপনীত করেন যার জন্য তিনি সুফি তত্ত্বের উচ্চ মর্যাদা সম্পন্ন ওলি হন। হযরত চেরাগী চিশতি রহমাতুল্লাহ আলাইহি জীবনের শুরু থেকেই ধর্মীয় ভাবধারায় সবসময় নিজেকে নিয়োজিত রাখতেন, সবসময় সাদাসিধে জীবনযাপন করতে ভালোবাসতেন। জীবনের অধিকাংশ সময় রিয়াজতে কাটিয়ে আধ্যাত্মিক কামিলিয়ত হাসিল করে যুগশ্রেষ্ঠ ওলির মর্যাদা লাভ করেন। তিনি হলেন আমাদের মহান মুর্শিদ কেবলা শেখ আবদুল্লাহ শেখ মোহাম্মদ ফরিদউদ্দীন চেরাগী চিশতি রহমাতুল্লাহ আলাইহি।